মেয়ে বুঝলো না কি মা বাবা তাইকেই তো আমার আজকে বাইরে লইলাম, মা বাবার তাইকেই তো আমি সবকিছু করলাম। আজকে মা বাবার ভালাই দেয়, নিজের ভবিষ্যৎ আর লেগে নিজে বড় লোক আর লেগে আলাদা হয়ে গেছে। যার সময় শাকিলা ভিন্ন রয়ে আমার অনেক কষ্ট লাগছে, মানে কয়ার মতন এত কষ্ট ছিল। আমি অসুস্থ ছিলাম, শাকিলার অনেক জিজ্ঞেস করছে তুই ভিন্ন হইস না। ওর বাবা শেষ পেশ কান্না পর্যন্ত করছে ও ভিন্ন হয়ে যাওয়ার পরে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাজান ভালো আছি। ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের পেছনে নাকি অনেক শত্রু লেগে গেছে? অনেক শত্রু। শাকিলার দোকানটা দেওয়ার পরে বাইরে লওয়ার পরে তো অনেক শত্রু। শাকিলার জামাই মারা গেছিল, পরে এলাকার মানুষ খুলতে দেয় নাই। শাকিলার দোকানে বেচা কিনি ভালো হয় তার জন্য, সবাই বেচতে পারে না, শাকিলা একা একা বেচে। এলে মানুষের চোহ লাগিয়ে আছে, লাগিয়ে যাওয়াতে শত্রু হচ্ছে। আচ্ছা, এখানে কি রান্না করতেছেন? হাঁস রান্না করতেছি। কয়টা আছে এখানে? 20টা আছে। 20টা আছে। হ্যাঁ। এখন দোকান কখন শুরু করেন? 5:30টার থেকে। 5:30টা থেকে রাত্রের 1:30 2টা পর্যন্ত। আর রান্না বান্না কখন শুরু করেন? এই যে রান্না বান্না শুরু করি 3:30 3টা। সপ্তাহে 7 দিন কি দোকান খোলা থাকে এখন? সপ্তাহে 7 দিনই দোকান খোলা থাকে, আল্লাহ যদি জান কথা ভালো হয়। আচ্ছা আচ্ছা। এই যে আমরা বাটা মশলা দিয়ে পাক করি, আবার লার্কি চুলায় পাক করি। এই বাটা মশলা তো সবসময় সবাই পাক করে না, লার্কি চুলায় পাক করি, বাটা মশলায় পাক করি। এই লেগে লার্কি চুলায় পাক তো মজা হয়, মজার কারণে আসে। শাকিলা আলাদা হয়ে গেছে বাইরে লওয়ার পরে, শাকিলা আলাদা হয়ে গেছে। আগে আমি রান্না করতাম, শাকিলা বিক্রি করতো। চুলায় বয়ে পিঠা বানাইতাম, বাসার থেকে হাঁস রান্না করে দিতাম, গরু মাংস মুরগি রান্না করে দিতাম। শাকিলা বয়ে বয়ে বেচতো। পরে আপনার মতো একদিন ভিডিও করার পরে শাকিলা বাইরে লয়ে গেল। বাইরে হওয়ার পরে কয় আমি তোমার সাথে দোয়ানদারি করতাম না, তোমার সাথে দোয়ানদারি করলে আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ আছে, তোমার সাথে দোয়ানদারি করতে সব টাকা আমার দিবা না, 2000 3000 টাকা দৈনিক দাও, এইটাই তো আমার হইতো না, আমার আরো টাকা লাগবো। এটি কইয়া পরে আমি অসুস্থ ছিলাম বাদে শাকিলা আলাদা হয়ে গেছে। শাকিলারে ভালোই দেখি, শাকিলা একা একা ব্যবসা করুক। আলাদা হয়ে গেছে। শাকিলার কথা হইলো আমার উচিলায় মা বাবা বেচা কিনি করে, বেচা কিনি করলে এটার ভাগিদার তো আমরা 3 ভাই বোন। মানে মা বাবার কাছে থাকলে তো 3 ভাই বোন দিব। মানে আমি যদি একা করি তো আমারটা তার কোনো ভাগিদার নাই, আমারটা আমার নিজেরই থাকবো। এইটা ভাই ভাই আলাদা হয়ে গেছে। শাকিলা এক দোকানে হ্যাঁ লোকজন জায়গা লয় না, লোকজন সেল দিতে পারে না ভালো করে, এলাকা আরেকটা দোকান আলাদা লইছে। আন্টি, এই যে শাকিলা আপা যে 2টা দোকান দিয়ে দিছে, এতে আপনার দোকানে কাস্টমার কমে গেছে না? হ্যাঁ, আমার দোকানে প্রচুর পরিমাণ কাস্টমার কমে আছে। মানে আগে আমি 100-150 হাঁস বিক্রি করতাম, মানে 20টা 30টার উপরে হাঁস বিক্রি করতে পারি না। তা আপনার লস হয়ে যাচ্ছে না? লস তো হইবই, লস হইলে বাবা আর কি করবো। মেয়ে বুঝলো না কি মা বাবা তাইকেই তো আমার আজকে বাইরে লইলাম, মা বাবার তাইকেই তো আমি সবকিছু করলাম। আজকে মা বাবার ভালাই দেয়, নিজের ভবিষ্যৎ আর লেগে নিজে বড় লোক আর লেগে আলাদা হয়ে গেছে। দুঃখ হইলো বাবা, কিচ্ছু করার নাই। আমি যাসম শাকিলা ভিন্ন রয়ে আমার অনেক কষ্ট লাগছে, মানে কয়ার মতন এত কষ্ট ছিল। আমি অসুস্থ ছিলাম, শাকিলার অনেক জিজ্ঞেস করছে তুই ভিন্ন হইস না। আমি একা একা কেমন করবো, আমি তো অনেক কষ্ট করতেছি, আমার অসুস্থ। ওর বাবা শেষ পেশ কান্না পর্যন্ত করছে ও ভিন্ন হয়ে যাওয়ার পরে। আমার অনেক কষ্ট লাগছে। আচ্ছা। শাকিলা যখন আলাদা হয়ে গেছে, আমার স্বামী ছিল, ওর স্বামী ওর হেল্প করছে। তো মেয়ের এই যে সফলতা, এটা কিভাবে দেখতেছেন? আল্লাহ ভালোই দেখতেছি। হ্যাঁ, দোয়া করি সুখ হোক, ভালো আর উপরের দিকে আগায় যাক। হ্যাঁ, বর্তমান স্বামী নাই, হ্যাঁ উপরে গাছ নাই, কোনো গার্জেন একমাত্র মা বাপ ছাড়া। আর হ্যাঁ একটা সন্তান আছে, সন্তানটা যেন সন্তানটা যেন ভালো মতো মানুষ করতে পারে, ভালোভাবে এগিয়ে যাক, ওই ভালোভাবে চলাফেরা করুক। আমরা এই দোয়াই করি আল্লাহর কাছে, ওই আর উপরের দিকে আগাক। আপনার কয় সন্তান? আমার 2টা ছেলে 1টা মেয়ে। তো পরিবার নিয়ে এখন কেমন আছেন? আল্লাহ দিলে সুখে আছি, দোয়া করেন আপনারা সবাই। রান্নাটা শিখছি আমার স্বামীর থেকে। আঙ্কেল কি বাবুর্চি নাকি? বাবুর্চি না, হ্যাঁ ছোটবেলা থেকে। ছোটবেলা বাবা মারা গেছিল, পরে মা রান্না করতে বসে বসে শিখতো। পরে আমি যে সময় এটা ধরলাম, পরে আমার কোলে এইভাবে রান্না তো মজা হইব। শুনলাম আপনারা নাকি হাঁসের খামার দিছেন। হাঁসের খামার দিন আমরা বিভিন্ন এলাকা থেকে হাঁস কিনা আনি, কিনা একসাথে 2000 3000 একসাথে তাই না কিনা, পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগাই বেশি। তার মানে আপনাদের নিজস্ব ওখান থেকেই কিনা আনি, কিনে আনেন? হ্যাঁ। আর এটা কি চাইনিজ হাঁস না কি হাঁস? এটা অরিজিনাল দেশি পাতি হাঁস। পাতি হাঁস। হ্যাঁ। এখন কত করে সেল দেন? 300 টাকা প্লেট, 5 পিস 300 টাকা। আগে 1 বছর আগে গেছে ডিসেম্বরে আসছিল 250 টাকা প্লেট। 50 টাকা বাড়াইছেন? হ্যাঁ, হাঁসের দাম বাড়তি বিলাম না, বাড়াইছে আবার কমে গেল কমাইলাম। কি দিয়ে খাবে হাঁসের মাংস? হাঁসের মাংস নোমালি রুটি, চিটা রুটি, চিতল পিঠা, চাপটি, বুনা খিচুড়ি। ভাত খাওয়ার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ, কেউ যদি আবার অর্ডার করে কি খেলাম আমরা ভাত খাবো, আধা ঘন্টা বা 20 মিনিট সময় দিলাম, খেলাম ভাত রান্না করে খাওয়ান, তো ভাতও রান্না করে খাওয়াই। দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? বিকাল 5টা থেকে রাতে 1:30টা পর্যন্ত। এই সুস্বাদু হাঁসের মাংস যদি কেউ খেতে চায়, এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা তো 300 ফিট নীলা মার্কেট টাইকা
12 নম্বর সেক্টর 203 নম্বর রোড, শাকিলা পিঠাঘর, শাকিলা মা বাবা পিঠাঘর। আচ্ছা আন্টি, সামনে তো রোজা, হ্যাঁ, তখন কি করবেন? রোজার মধ্যেও বিক্রি করবো, ইফতারি পরে খোলা হইবে। ইফতারের পরে খোলা হ্যাঁ, হবে। কেউ ইফতারিও করতে পারবো। ইফতারের জন্য কি ব্যবস্থা করছেন? ইফতারির সময় ওই যে ইফতারি থাকবো, শরবত থাকবো, জুস থাকবো, পরে আবার এই যে চাপড়ি রুটি, রুমালি রুটি সবই থাকবো। আপনারা যদি অরিজিনাল হাঁসের মাংস খেতে চান, এসে পড়েন আপনারা শাকিলা মা বাবা পিঠাঘর, অরিজিনাল দেশি হাঁস, শাকিলা মা বাবা পিঠাঘর, আপনারা চলে আসেন। আপনারা সবাই আইসেন আমার দোকানে শাকিলা মা বাবা পিঠাঘর। আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।